হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আহমেদ চেয়ারুগ ইজ হিয়ার এবং আমি বেশ কিছুদিন পরে চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বাইরে যে ধরনের তুফানি একটা ওয়েদার, সো এই মুভিটার ট্রেইলারের সাথে মানে একটু ম্যাচ খায়, মিল আছে বিকজ এই মুভিটাও সমুদ্র, আকাশের গর্জন, হ্যাঁ, অ্যান্ড মুভির স্টোরি তো কি হবে সেটা মুভি দেখলেই বোঝা যাবে। সো মুভিটার নাম হচ্ছে দেভারা পার্ট 1, যেটাতে অভিনয় করেছেন মুখ্য চরিত্রে এনটিআর অ্যান্ড সাইফ আলী খান আছে, মোস্ট ইন্টারেস্টিংলি জাহ্নবী কাপুর আছে। সো লেটস নট ওয়েস্ট এনি টাইম, আমরা দেখব ট্রেলারটা কেমন হয়েছে। দেভারা পার্ট 1। आखिर कौन थे वो लोग? ना जात ना धर्म, डर जरा सा भी नहीं। সাইফ আলী খান, जिन आंखों ने সাইফ दिल আলী के খানকে सिवा কিন্তু कुछ नहीं देखा था, হিরোইক ক্যারেক্টারেও মানায়, আজ আবার মেহলি ভিলেনিয়াস যে ক্যারেক্টারগুলা ও डर প্লে से भरी করে हुई थी। ভালো মানায়। उन सबको किसने मारा? बहुत लंबी कहानी है, खून से समुंदर को लाल कैमरा कर देने वर्क वाली कहानी, is हमारे amazing. देवरा की कहानी। হ্যাঁ, এনটিআর आदमी में बस जीने की हिम्मत होनी चाहिए, किसी को मारने की नहीं। अब अगर तुमने फिर Good से ये dialogue. करने की हिम्मत की, मैं वो डर बनूंगा जो उस हिम्मत को मिटा देगा। जब तक तू यहाँ है हम तेरा काम नहीं देते। এনটিআর এর নাম হচ্ছে देवरा को দেভারা, मारने के लिए নাম ভূমিকায় সেরা। सिर्फ सही समय ही नहीं, सही हथियार भी मिलना चाहिए। সাইফ আলী খানরে দেখে মনে হইতেছে মানে বয়স কমে গেছে পুরা। भोला भाला सीधा জাহ্নবী साधा, কাপুর, बिल्कुल জাহ্নবী मत কাপুরের बोलो। कैसे অ্যাক্টিং बनेगी? এর উপর আমার সন্দেহ में আছে। लड़ने की सोच रहा है? अरे क्या बात कर रहे हो, मुझसे नहीं हो पाएगा। अपने बाप से सिर्फ उसकी शक्ल मिलती है, हिम्मत जरा भी नहीं। অ্যাক্টিং যদি ভালো করে তাহলে তো ভালো। अगर काम पे गया तो काम होते ही लौटा था। वो अपनी जिद पूरी करने गया है। ডাবল রোল নাকি? ওর তো মনে হয় এনটিআর এই জায়গায় ডাবল রোল। देवरा को समुंदर पर गए हुए 2 साल बीत चुके थे। जो मैंने समंदर के अंदर देखा वो अभी भी मेरी आंखों के सामने है। ওয়াও ওয়াও, और इस डर को पार करके समंदर पे কিছু गलत কিছু काम करने সিন को कोई দেখতেছি আমি ট্রেলারটার মধ্যে, পুরো চোখে শান্তি। And the background score also. आज से एक अंधे का डर बनूंगा। Oh, oh, oh. Master Sinta. And warning, this is Anirudh musical. অনিরুদ্ধের কোন কোন কম্পোজিশন গুলা, ওই যে জেইলার মুভিতে হুকুম, তারপরে অ্যারাবিক কুথু বেস্টে, তারপরে হইতেছে লাস্ট আমার মোস্ট ফেভারিট হচ্ছে লিওতে বানাসমা, দারুণ লাগে। সো অনিরুদ্ধ তো জওয়ানেও মিউজিক করছে, তো লেখাই আছে অ্যান্ড অনিরুদ্ধ মিউজিক্যাল, সো মিউজিক সেই লেভেলের হবে এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। ক্যামেরা ওয়ার্ক, তারপরে হচ্ছে কোরিওগ্রাফি, সবগুলো ফ্যান্টাবুলাস, দারুণ লাগলো আমার কাছে। লেখা আছে ম্যান অফ মাসেস এনটিআর, এটা রিলিজ ডেট হচ্ছে 27th সেপ্টেম্বর, আর ডিরেক্টেড বাই কোরাটালা শিবা। দেভারা পার্ট 1 যেহেতু, এটা ওই যে পার্ট 1 টু কেজিএফ বা বাহুবলী যেরকম সিস্টেমে আসছে না, ওরকম সিস্টেমে আর কি আসবে। সো এই আর কি আমি এক্সপেক্ট করব, আমি হোপ মানে আশা করব এটা, যে অনেক মুভির ক্ষেত্রে এরকম আছে, এরকম বিগ বিগ বাজেট দিয়ে মুভি বানানো হয় কিন্তু মানে স্টোরির দুর্বলতার কারণে বা অভিনয়ের দুর্বলতার কারণে মানে মুভিটা একদম মার খেয়ে যায়। সো দেভারার ক্ষেত্রে ডেফিনেটলি সেরকমটা হওয়ার সম্ভাবনা নাই,
তারপরেও আমি আশা করব যে স্টোরি যাতে স্ট্রং হয়, সবাই সবার জায়গায় যাতে খুব ভালো অ্যাক্টিং করে, তাহলে মুভিটা আশা করি বেস্ট একটা আউটকাম দিতে পারবে আর কি। সো এটুকুই। এরপরের থেকে আরও লেটেস্ট সব মুভি নিয়ে কথা হবে, রিয়াকশন ভিডিও দিব, আমার বিভিন্ন বিষয় নিয়ে মতামত, কথাবার্তা, গান, কবিতা প্রচারিত হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।